আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি ভাবছেন এগুলো আমার হাঁস? এত সৌভাগ্য আমার হয়নি এতগুলো হাঁসের মালিক হওয়ার। বিলের মধ্যে হাঁসে সাঁতার কাটতেছে, তা দেখে আমার ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর আয়ান আর আরাফকে নিয়ে আম গাছের নিচে চলে গেলাম আম পাড়ার জন্য। আজকে আমার ছেলেরা অনেক খুশি, নিজে গাছে উঠে তারপর আম পাড়তে পারবে। আরাফ যে গাছে উঠে আম পাড়তে পারবে তা আমি ভাবিনি। কিভাবে দেখেন গাছে উঠে গেল। গাছে ওঠার মতো এত সৌভাগ্য আরাফের আগে কখনো হয়নি। কিভাবে গাছে ওঠা শিখলো তা আমি নিজেও জানি না। আরাফ মনের আনন্দে আম পাড়তেছে, তা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। বাড়িতে অনেক গাছ আছে, কিন্তু আমার ছেলের কোনো সময় এমন সৌভাগ্য হয়নি যে বাড়িতে গিয়ে তারপর গাছ থেকে কোনো ফল পেড়ে খাবে। আসলে এরকম ফলের সিজনে আমাদের যাওয়াই হয় না, আর এখন বাড়িতে আমরা একটু কমই যাই। এক ছেলে আম পাড়তেছে আর এক ছেলে নিচে থেকে আম কুড়াচ্ছে, তা দেখে তো আমার অনেক ভালো লাগছে। 2019 সালে এক টুকরো জমি কিনে আমি এখানে বাড়ি করেছি অর্ধেকটুকুর মধ্যে, আর অর্ধেকটুকুর মধ্যে আমি কিছু ফলের গাছ লাগিয়েছি। এই আম গাছটি 2020 সালে আমি লাগিয়েছি। প্রথম 1 বছর আম হয়নি, তারপরে 2 বছর ভালোই পুরা গাছ নিয়ে আম ধরেছিল। এখন 2 বছর ধরে পুরো গাছে আম হয় না, শুধু নিচে ডালপালার মধ্যে আম হয়, উপরের দিকে কোনো আমই থাকে না। কি জন্য এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। যদি কেউ এটার প্রতিকার জানতে পারেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ছোটবেলাতে তো অনেক আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সব ধরনের ফল গাছই দেখেছি এবং আমরা খেয়েছি আমাদের বাড়িতে। কোনো সময় তো এরকম দেখিনি যে নিচে শুধু আম ধরে উপরে হয় না, কিন্তু এটা তো আমার প্রথম গাছ লাগানো। এদিকে আমার ছোট্ট ছেলে আম কুড়াচ্ছে, দেখে তো খুব ভালো লাগছে। কিছু ফলের গাছ আমি লাগিয়েছি, সেটা থেকে আমার ছেলেরা পেড়ে খেতে পারে, এটা দেখেও খুব ভালো লাগে। কিন্তু অনেক খুশি হয় নিজের গাছ থেকে ফল পেড়ে খেতে পারে। কি ভাবছেন সবগুলো আম কি আমি একাই খাবো? না, আমার চারপাশে যারা আছে তাদেরকে দিয়েই খাবো। এত বড় গাছ হলো কিন্তু পুরো গাছে আম হয় না, তা দেখে কিন্তু আমার খুব খারাপ লাগে। যদি আমার পুরো গাছে আম থাকতো তাহলে আরো মানুষকে বেশি করে দিতে পারতাম। অল্প কিছু আম, তার মধ্যে থেকেও আমি সবাইকে দিয়ে তারপরই খাবো। সামনের বছর যেন আমার ছেলেদের রিজিকের জন্য আরো বেশি বেশি আম ধরে সেই দোয়াই করি। তো অনেক দিন ধরেই বলতেছি আম্মু আমাদের গাছের আম কেন এখনো পাকে না, কারণ এটা হচ্ছে আম্রপালি। আমার ছেলের খুশি দেখে আমার খুব ভালো লাগছে, তাকে দিয়ে আমি সব আম পাড়াচ্ছি। ইচ্ছা করলে আমি পারতে পারতাম, কিন্তু আমি তাকে দিয়ে পাড়াচ্ছি যাতে তার ভালো লাগে। অনেক খুশি মন নিয়ে আর আম পাড়তেছে আর আমি ভিডিও করতেছি। আজকে আমি সব আম পারবো না, অন্য দিন আবার পারবো। আমার ছেলে বলতেছে আম্মু আজকে আর লাগবে না, অন্য দিন পারবো। এত বড় গাছ হয়েছে কিন্তু পুরো গাছে আম নেই, সেটা কিন্তু খুব খারাপ লাগছে দেখে। গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আগামী বছর যেন আপনাদের সকলের উসিলায় আমার কাছে অনেক আম থাকে। আম পাড়া শেষ হলে আরাফকে কিছু আম আমি কেটে দিয়েছি খাওয়ার জন্য। আরাফ পাকা আম খেয়ে নিচ্ছে আর আয়ান্তর সাথে খুচাখুচি করতেছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।